এটা হলো আগামীর সময় পত্রিকা। এই পত্রিকার আজকের প্রধান খবর হলো কপালে ভাঁজ প্রশাসনের হাজার কর্মকর্তা, তারা দুর্নীতিবাজ ফ্যাসিবাদী হিসেবে ধরা খেয়ে যাচ্ছেন একের পর এক। তবে আজ সারাদিন জুড়ে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে, গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো আমরা পত্রিকায় পাব না, সেই ঘটনাগুলো কি জানেন? এই ভিডিওটা দেখেন। এখানে 4 জন মানুষকে দেখতে পাচ্ছেন। এরা 4 ভাই। তাদের মাকে চরিত্রহীনেরা ধর্ষণ করেছে। তারা 4 জন মিলে খুঁজে সেই ধর্ষককে হত্যা করেছে এবং পুলিশের কাছে ধরা দিয়েছে। এই 4 বীর পুরুষের জন্য দোয়া, ভালোবাসা এবং তাদের মুক্ত সুন্দর জীবনের প্রত্যাশা করি। তাদের চেহারাগুলো দেখেন, কোনো টেনশন নেই, একদম তরতাজা, ফ্রেশ, চিন্তামুক্ত। মায়ের পবিত্রতা রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ 4 ভাই। আরেকটি খবর, আইরিন খান, তিনি জাতিসংঘের মানবাধিকার কমিশনের মহাসচিব ছিলেন। অত্যন্ত যোগ্য নারী। কর্নেল MAG ওসমানীর ভাইয়ের মেয়ে না, উনি হলেন মাহবুব চৌধুরীর ভাইয়ের মেয়ে, অর্থাৎ তারেক রহমানের ওয়াইফ জোবেদা রহমানের জ্যাঠাতো বোন বা চাচাতো বোন বলতে পারেন। অনেকে মনে করে চাচাতো বোন হওয়ার কারণে জাতিসংঘে চাকরি নিয়োগ পেয়েছেন তিনি। ঘটনাটা একেবারে সঠিক না। তিনি অত্যন্ত মেধাবী এবং স্বমহিমায় যোগ্য নারী। আমি মনে করি তারেক রহমানের প্রধানমন্ত্রীর এটা একটি খুব ভালো নিয়োগ। শেখ মুজিবের মূর্তি এটা দেখেন। রাশিয়াতে এরকম জোসেফ স্টালিনের মূর্তি এভাবেই ফেলে রাখা হয়েছে। 70 ফুট মূর্তি দিয়ে কখনো আদর্শ টিকে না। আদর্শ টিকে ভালোবাসায়, সততায়। দৈনিক আমার দেশ পত্রিকার খবর, কাজের খোঁজে ঢাকা অভিমুখে জনস্রোত। এই যে দেখেন, দিনে কমপক্ষে 4000 মানুষ ঢাকায় স্থায়ী হচ্ছে। গ্যাস বিদ্যুতের কারখানায় অচল অবস্থা। রাজধানীতে এসে অনেকেই অটোরিকশা চালাচ্ছেন। ধারণ ক্ষমতার 13 গুণ মানুষের বসবাস এই ঢাকায়। গ্রামীণ অর্থনীতিকে শক্তি করার পরামর্শ বিশেষজ্ঞদের, নইলে এই পরিস্থিতি উত্তরণ ঘটবে না। ঘানা, উগান্ডা, ইথিওপিয়ার রাজধানী চেয়েও খারাপ অবস্থা এখন ঢাকার। এই নিউজটি করেছেন MA নোমান। খুব সুন্দর একটি নিউজ করেছেন। আসলে এটা আমরা জানতামই না এই পরিস্থিতি হয়ে আছে ভিতরে। সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত পরিবর্তনের প্রস্তাব। টানা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম। HSC পরীক্ষা স্থগিত। মেসির মহাকাব্য মিশরের ট্র্যাজেডি। 11 মাসে বাণিজ্য ঘাটতি প্রচুর। দৈনিক সমকাল, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ। ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প। ভারী বৃষ্টি ও ঢলের পানিতে জনজীবন বিপর্যস্ত। রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে 7 শিক্ষার্থীর ও শিক্ষকের মৃত্যু। বগুড়ায় সামরিক ড্রোন কারখানা হবে বলেছেন তারেক রহমান। দৈনিক যুগান্তর, যমুনা গ্রুপের পত্রিকা দেখেন। আবার সেই কান্না। ভারী বর্ষণ, পাহাড় ধস ও
উজানের ঢল। আগামীর সময় মেঘনা ৭১ টিভির পত্রিকা না, সিটি গ্রুপের পত্রিকা। ব্যাংক লুটেরাদের সম্পত্তি নিলামে বিক্রির দাবি। নয়াদিগন্ত খুব ভালো একটি নিউজ করেছে, তাদেরকে ধন্যবাদ না দিলে এই জন্য ভুল হবে। থ্যাংক ইউ নয়াদিগন্ত। নয়াদিগন্তের আমি প্রচুর সমালোচনা করি, কিন্তু এই নিউজটা আমার সময় উপযোগী মনে হয়েছে। আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে, হেয়ার কাট থাকবে না। অর্থমন্ত্রীর কথাবার্তা কি অত বিশ্বাস হয়? বেক্সিমকো, শিকদার, নাসা, সাইফুজ্জামানের বিরুদ্ধে দেওয়ানি কার্যক্রমে মামলা হবে। ভালো খবর, এটা হলো বাংলাদেশ প্রতিদিন, ওইটা বসুন্ধরার পত্রিকা, আনবীরের পত্রিকা, ধর্ষকদের পত্রিকা। এটা ফের যুদ্ধ শুরু মধ্যপ্রাচ্যে, শেষ ৮-এর মহারণ। অনার্স পর্যন্ত মেয়েদের বেতন ফ্রি করা হবে, প্রধানমন্ত্রী। ওয়াকার কিছু একটা বলতে চাইছে। বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শন, ভালো কথা ওয়াকার। প্রবাসীরা পাসপোর্ট নিয়ে মহাযন্ত্রণায়। উখিয়ায় পাহাড় ধসে ৮ শিক্ষার্থী নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে কি বলছে ওয়াকার? বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে স্নেহ প্রধান। শেখ হাসিনার স্নেহের সেনা প্রধান। মার্কিন ইরান ফের পাল্টাপাল্টি হামলা। এই ছিল আজকের আমার দেশ পত্রিকার বিভিন্ন পত্রিকার শিরোনামগুলো। শহীদ ওসমান হাদির পরিবারের কাউকে 11 দল এমপি নমিনেশন না দিয়া কি বাঁচাটাই না বাঁচছে। খুব সুন্দর কথা লিখছে তো ইসমাইল আহসান। ইসমাইল আহসানকে আমি চিনি। আব্দুল্লাহ আল জাবের, আমার বয়স 17, কিন্তু গুলিটা আমার বয়স জিজ্ঞেস করে নাই। কোরআনের 27 পারা পর্যন্ত পড়ছিলাম, আর পড়তে পারি নাই। আমার বয়স 17, কিন্তু গুলিটা আমার বয়স জিজ্ঞেস করে নাই। জুলাইয়ের কথা বলছে। সুন্দর সব উক্তি পাওয়া যায়। এই যে আইরিন খান, জবিদা রহমান, যোগ্য পরিবার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সুন্দর একটা ছবি দেখানোর মাধ্যমে আজকেরটা শেষ করলাম। খোদা হাফেজ।